হ্যাপি বার্থডে। খাইয়ে দিয়েছে। ভেরি হ্যাপি বার্থডে। বছরে একদিন না। দেখতেই দেখতে আমাদের ছোট্ট টুবু সোনা 3 বছর কমপ্লিট হলো। ওর জন্মদিনের ভোর থেকে সারাদিন কিভাবে সেলিব্রেট করলাম, কি কি দুষ্টুমি ভরা ছিল এই বছরের জন্মদিনটা, কি কি বার্থডে গিফট পেলো, দুপুরে কি রান্না করলাম ওর জন্য, স্কুলে সেলিব্রেট কি করে হলো, সমস্ত কিছু আজকের এই ব্লগে দেখতে পাবে। তাই স্ক্রিপ্ট না করে পুরোটা দেখে নেবে। আশা করছি তোমাদের দেখতে বেশ ভালোই লাগবে। গুড মর্নিং এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। চলে এসেছি আবারও আরেকটা ঝলমলে ভিডিও নিয়ে। এই ব্লগটা শ্যুট করেছিলাম 31 জুলাই, আর এই দিনটা আমাদের লাইফে সব থেকে স্পেশাল মানুষটার বার্থডে, আর সেটা হলো আমাদের ছোট্ট টুবু সোনার বার্থডে। তাই আর কি মোটামুটি একটু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম। আগের দিনে প্ল্যান করে রেখেছিলাম কিভাবে কাজগুলো শুরু করব। আগের ব্লগেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম ওর স্কুলের জন্য যে কেকটা অর্ডার করেছিলাম সেই কেকটাই এনে রেখেছি। কেক নিয়ে বাড়ি ফেরার পথে রাতেই দুধ, কাজু, কিশমিশ আর গোবিন্দভোগ চাল এনে রেখেছিলাম। মোটামুটি আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম সকালে স্কুল যাওয়ার আগে টুবু বাবুকে পায়েস খাইয়ে স্কুলে পাঠাবো। তো যেই ভাবা সেই কাজ, সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ওর জন্য পায়েস বসিয়ে দিয়েছিলাম। সেই দিন আবার জানো তো ভীষণ বৃষ্টি হচ্ছিল বাইরে, তাই জন্য একটু টেনশন হচ্ছিল যে সব স্টুডেন্ট স্কুলে উপস্থিত থাকবে কিনা। আসলে সবাই মিলে বার্থডে সেলিব্রেশন করলে যতটা আনন্দ পাবে সেই জায়গায় কয়েকজন স্টুডেন্ট নিয়ে সেলিব্রেশন করলে হয়তো অতটা আনন্দ পাবে না। আর তার থেকেও বড় ব্যাপার ছিল আমি তো সবার জন্য গিফট নিয়েছিলাম, তো যারা অ্যাবসেন্ট থাকবে সেই সব বাচ্চাগুলো গিফটগুলো হয়তো পাবে না বা মিস হয়তো পরে ওদের ঠিক দিয়ে দেবে। এইসব ভাবতে ভাবতে টুবুবাবুর পায়েস আর আমাদের জন্য চাটা করে নিয়েছি। টুবুবাবুর টিফিনটা রেডি করে দিয়েছি, কয়েকটা কাজু আর ওই টিন বিস্কুট 3টে দিয়ে দিয়েছি। কি বলতো, যতই কাজ করি না কেন, যতক্ষণ অবধি পেটে চা আর বিস্কুট সকালবেলা না পৌঁছবে ততক্ষণ মনে হয় যেন শরীরে আর মনে কিছুতেই যেন জোর পায় না। তাই আগে চা বিস্কুটটা খেয়ে নিয়েছি। ছেলের বার্থডে, তাই বাবা আবার সেই দিন অফিস থেকে ছুটি করেছিল, আর হাজবেন্ড থাকাতে না আমার বেশ সুবিধেই হয়েছে। হাতে হাতে দুজনের কাজগুলো খুব তাড়াতাড়ি করে নিতে পেরেছিলাম। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার টুন, হ্যাপি বার্থডে টু ইউ। বাবা বাবা আজ তোমার জন্মদিন, আমরা কেক কাটবো। তো ইসা তোমাকে ধরে কেক কাটবে, আমরা বাড়িতে কেক কাটবো। হ্যাপি বার্থডে বাবা, হ্যাপি বার্থডে। আচ্ছা চলো আমরা ড্রেস পরে নেই। হ্যাপি বার্থডে। বাবা খুব ভালো থাকো। স্কুলে যাওয়ার আগে মোটামুটি সব কাজগুলো সেরে রেডি হয়ে বার্থডে বয়কে বার্থডে উইশ করতে করতে ঘুম থেকে তোলা হয়েছিল। আর আমাদের বার্থডে বয় আবার বায়না শুরু করে দিয়েছিল, সে আজ স্কুলে যাবে না, স্কুলে বার্থডে সেলিব্রেট করবে না, বাড়িতেই সেলিব্রেশন হবে। তাই ওই 1 চামচ পায়েস খেয়ে আর মুখে দেয়নি, ভীষণ বায়না করছিল। যাওয়ার আগে একটা বিস্কুট হাতে দিয়েছিলাম, সেটাই খেয়ে নিয়েছে। আজ আবার তার স্পেশাল ডে, তাই তাকে নো বকাবকি, একদম বকাবকি করা যাবে না। তাই কোনো রকম বকাবকি করা ছাড়াই ম্যানেজ করতে হয়েছিল। একটু কষ্ট হয়েছিল বটে, তবে বাপি ছিল তো পাশে, তাই আর কি খুব একটা অসুবিধা হয়নি। এর মধ্যে ওকে স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি ফিরে এসে ব্রেকফাস্ট সেরে নিয়েছি আমরা সবাই। দেন দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি ওর জন্য। রান্নাবান্না মানে ওই বাঙালির জন্মদিনে যা হয় 5 রকম ভাজা, মাছ, পায়েস সবটাই রাখার চেষ্টা করেছি। চিকেন বা মাটন ও না মাংসটা এখনো ম্যাশড করে মানে চিবিয়ে ম্যাশড করে ভালো করে খেতে পায় না, তাই চিকেন বা মাটন কিছুই রাখিনি। হ্যাঁ অবশ্যই মাছটা রেখেছি। এর মধ্যে ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে, আর আমাদের জন্য দুপুরের মেনুতে হয়েছে ওই মুসুর ডাল, রুই মাছের ঝাল, টমেটো দিয়ে আলু পটলের ঝাল ঝাল তরকারি। রান্নাবান্না সেরে রান্নাঘর ক্লিন করে চান সেরে চলে এসেছি উপরে।
দিনটি ছিল বৃহস্পতিবার। বৃহস্পতিবারের পুজো সময়ও লাগে বড্ড বেশি, আর আমার হাতেও ছিল সময়টা ভীষণ কম। তাই আমি শাশুড়ি মা দুজনে চলে এসেছিলাম ঠাকুর ঘরে। পুজো সেরে চলে গেছিলাম টুবুবাবুকে আনতে। প্রায় দিনই তো মোটামুটি স্কুলে কোনো না কোনো বাচ্চার বার্থডে সেলিব্রেশন হয়। টুবুবাবু প্রথমে তাই ভেবেছিল যে অন্য কারো বার্থডে সেলিব্রেশন হবে। তারপর যেই না বুঝতে পেরেছে আজকের সেলিব্রেশনটা ওকে ঘিরে, ওর সে কি আনন্দ, চোখে মুখে একটা অদ্ভুত খুশির ছোঁয়া বোঝাই যাচ্ছিল। স্কুলের ভেতর গার্জিয়ান বা প্যারেন্টসদের নট অ্যালাউ ছিল, তবে ভিডিও ক্লিপস দেখে পুরোটাই আন্দাজ করতে পারছিলাম। আজকে তোমার কি হয়েছে অরণি? হ্যাপি বার্থডে সেলিব্রেশন করেছো? খাইয়ে দিয়েছে, ভেরি গুড। চলো কাম 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 অরণি কাম। আজকে যেরকম টুবুর জন্মদিন, ওর জন্মদিন স্কুলে সেলিব্রেশন হয়েছে, কিন্তু প্রত্যেকটা বাচ্চার মুখে যে খুশিটা দেখতে পাওয়া যাচ্ছিল, এই জিনিসগুলোই কিন্তু বোঝা যায় বাচ্চারা কতটা পিওর হয়। আর এই জিনিসগুলোই কিন্তু বড় হওয়ার সাথে সাথে কমতে থাকে। এই যে কোনো বাচ্চার জন্মদিনে প্রত্যেকটা বাচ্চা এতটা খুশি হয় যেটা বলার মতো না। গিফটগুলো পেয়েও ওরা বড্ড খুশি হয়েছিল। আজকে কত গিফট! এটা তোমার ফেভারিট? স্কুল থেকে বাড়ি ফেরার পথে যার সাথে টুবুবাবু ভিডিও শ্যুট আর ফটোশ্যুট করেছে, ওই টুবুবাবুর বেস্ট ফ্রেন্ড, ওর নাম অরণি। ওর সাথে গল্প করতে করতেই রোজ দিন টুবুবাবু বাড়ি ফিরে। এদিকে বাড়ি ফিরে দেখে মিস আবার ওর ব্যাগে গিফট পুরে দিয়েছে। গিফট দেখতে দেখতে বাপি আবার তার বেস্ট ফেভারিট আইটেম এনে হাতে দিয়েছে। আজকে তো ওরই দিন, তাই ওর সব ইচ্ছেগুলো পূরণ করার চেষ্টা করছিলাম। ওকে চান করিয়ে দিয়েছি, চান করিয়ে নতুন জামা পরিয়ে দিয়েছি, আর ওই মামা বাড়ি থেকে গিফট করা সোনার হার চুড়ি পরিয়ে দিয়েছি। ওকে খেলতে ছেড়ে দিয়ে ওর বার্থডে স্পেশাল দুপুরে লাঞ্চ রেডি করে নিচ্ছিলাম। 5 রকম ভাজা, ইলিশ মাছ ভাজা, তার সাথে ডাল, আর সাথে ছিল পায়েস। আসলে বাচ্চা তো রুটিন মোটামুটি একই রেখেছি, শুধু একটুখানি স্পেশাল খাওয়া দাওয়া যেগুলো ও পছন্দ করে, যেগুলো ও ডিমান্ড করে, সেই জিনিসগুলোই আজকে একটুখানি দেওয়ার চেষ্টা করেছি যাতে করে ও খুশি হয়। আজকে ওর দিনাই সব চেষ্টাই থাকবে যাতে ওকে আরো অনেক খুশি রাখতে পারি। ওর পছন্দের ওই 5 স্টার, কিন্ডার জয়, কিছু চকলেটস, এইসব আইটেমও রেখেছি ওর থালার পাশে। প্রথমে ওকে ধান দুব্বো, প্রতিবেশিকা গায়ে ছুঁয়ে দিয়েছি। আমরা তো বাঙালি, ছোটবেলা থেকে এগুলোই দেখে এসেছি। জন্মদিন মানে মা বাবা বা বাড়ির বড়রা এভাবেই আশীর্বাদ করতো ছোটবেলা থেকে। মানে 1 বছর থেকে টুবুর যখন আমি জন্মদিন করি, এভাবেই ওকে আশীর্বাদ করি। ভগবানের কাছে একটাই প্রার্থনা, একটাই চাওয়া পাওয়া, ওকে যেন ভগবান সুস্থ রাখে, ভালো রাখে, আর মানুষের মতো মানুষ হতে সাহায্য করে। যেই ওকে খাওয়াতে বসেছি, ওর চোখে পড়েছে কিন্ডার জয়, 5 স্টার, ওই চকলেট আইটেমস। কোনো রকম করে ওগুলো সরিয়ে নিয়ে ডাল দিয়ে ভাত চটকে ওই ভাজা আর মাছ ভাজা দিয়ে খাইয়ে দিয়েছি। সকাল থেকে মানে স্কুল যাওয়ার পর থেকে অনেক খেলাধুলো, দৌড়োদৌড়ি, বার্থডে সেলিব্রেশন করে টুবুবাবু টায়ার্ড হয়ে পড়েছে, তাই লাঞ্চ করিয়ে দেওয়ার পর ঘুমিয়ে পড়েছে। এরই মধ্যে আবার বাড়িতে বার্থডে স্পেশাল গেস্টদের আগমন ঘটেছে। ওই যে টুবুবাবুর মাসিমণি আর দিদিয়া। ওদের বাড়িতে ঢুকতে ঢুকতে প্রায় 3টে বেজে গেছিল। বড্ড খিদে পেয়ে গেছিল। লাঞ্চ পরিবেশন করে দিয়েছিলাম, টুবুবাবুকে খাইয়ে আমরাও লাঞ্চ সেরে নিয়েছিলাম। এখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সেই বিকেলবেলা। ঘড়িতে তখন সময় ছিল ওই 4টে, 4:30 মতো। টুবুবাবু তখনও ঘুমোচ্ছিল। দিদিদের খাওয়া দাওয়ার পর একটু বসে কিছুক্ষণ গল্প সেরে আমরা সবাই লেগে পড়েছি বার্থডে রুম ডেকোরেশনের কাজে। আজকের বার্থডে পার্টির রুম ডেকোরেশনের পুরোটাই অ্যারেঞ্জ করেছে আমাদের সুমনা, মানে টুবুর দিদিয়া। ও বেলুন, যা কিছু প্রয়োজন, সাথে কেকও নিয়ে এসে হাজির হয়েছে। দিদিয়ার আদরের গুলুবাবুর বার্থডে বলে কথা। দিদি আবার তাকে আদর করে নাম দিয়েছে গুলুবাবু। এরই মধ্যে সে আবার ঘুম থেকে উঠে যেই দেখতে পেয়েছে ঘরে এত অ্যারেঞ্জমেন্ট, এত বেলুন, সাথে মাসিমণি দিদিয়া, দেখে তো সে মহা খুশি। ও টুবু বেটা, যা যা যা, বার্থডে এবার আর ঘুমাতে হবে না, এবার এসে সামলা। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ দিদি বলো। থ্যাংক ইউ দিদি। দাম দাও। দেবে না? দেবো। কখন? এসে ঠিক ও হাতে হাতে বেলুন ফোলাতে শুরু করেছে। ওর জন্মদিন বলে কথা। ও যদি একটু কাজকর্ম না করে তাহলে কি হবে? বাচ্চাদের এই ছোট ছোট দুষ্টুমির মধ্যেই কিন্তু ওদের খুশিটা লুকিয়ে থাকে। তার বাপির দেওয়া বার্থডে গিফট গাড়িটাকেও দিদিয়া কত সুন্দর করে সাজিয়ে তুলেছে, দেখে ভীষণ ভালো লাগছিল। সবটা দেখে টুবুবাবু যে কতটা খুশি হয়েছে সেটা বলার মতো না।
শিখেছে শুভম। আজকে আমাদের বার্থডে বয় তার বার্থডে রুম ডেকোরেশন দেখে ওর মুখে ওয়াও নাইস কথাটা শুনতে যে আমার কতটা কিউট লেগেছে সেটা বলে বোঝাতে পারবো না। দেখে টুবুবাবু ভীষণ সারপ্রাইজড হয়েছে ওর বার্থডের দিন। রুম ডেকোরেশনের পর্ব মিটে যাওয়ার চলে গেছিলাম পাশের রুমে। টিভি দেখতে দেখতে সন্ধ্যেবেলার চা বিস্কুটের পর্ব মিটিয়ে নিচ্ছিলাম। টুবুবাবু আবার দাদানের সাথে পায়েস মুড়ি খেয়ে নিচ্ছিল একটু। বার্থডে বয় তো ভীষণ এক্সাইটেড, মা কখন বার্থডে সেলিব্রেশন হবে, কখন বার্থডে সেলিব্রেশন হবে। ভালো বছরে একদিন না টুবুবাবু মিশোর জন্য ওয়েট করছিল সবাই। তবে ওই মোটামুটি 8টা সাড়ে 8টা নাগাদ আমরা সবাই রেডি হয়ে চলে এসেছি কেক কাটবো বলে টুবুবাবুর বার্থডে সেলিব্রেশন করার উদ্দেশ্যে। মিশো আসার পথে আবার বার্থডে বয়ের জন্য তার ফেভারিট অরিও বিস্কুট, পার, কিটক্যাট এগুলো নিয়ে হাজির হয়েছে। সবটা নিয়ে বসে পড়েছে কেকের সামনে। সব কিছু একসাথে নিয়েই সে বার্থডে সেলিব্রেশন করবে আজ। হ্যাঁ ঠিক আছে। Happy birthday to you. প্রত্যেক বাবা মায়ের একটাই চাওয়া পাওয়া, তাদের সন্তান যেন সুস্থ থাকে, ভালো থাকে, মানুষের মতো মানুষ হতে পারে। তো এটাই আমাদেরও চাওয়া পাওয়া। ও তো এই জিনিসগুলো এখনো কিছুই বুঝতে পারে না। তবে ও যে এইবারের বার্থডে রুম ডেকোরেশন থেকে শুরু করে কেক, সাথে তার প্রিয় গিফট আইটেম, প্রিয় দিদিয়া, মাসিমণি সবাইকে পেয়ে ও যে কি ভীষণ খুশি হয়েছে, এটাই আমাদের কাছে সব থেকে বড় একটা পাওয়া ছিল। আজকের বেস্ট গিফট দিয়েছিল দিদিয়া। ওর এই ফটো, ওর ফার্স্ট ডে অ্যাট স্কুল, ওই দিনে এই ফটোটা শ্যুট করেছিল দিদিয়া। সেই ফটোটাই আজকে ওর জন্য গিফট হিসেবে চুজ করেছিল। আরে দাঁড়াও, মাসিমণি থেকেও এখনো তার গিফট নেওয়া বাকি আছে। সব গিফট পেয়ে সে যে কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। দুপুরে চান করিয়ে সবাই আশীর্বাদ করেছি, আর মাসিমণি, মেশো, দিদিয়া আদরের মাধ্যমে আশীর্বাদ করে দিয়েছে টুবুবাবুকে। আর আমাদের আশীর্বাদ তো সারা জীবন সবসময় টুবুর সাথেই আছে। আমি তোমাদের কাছেও একটাই রিকোয়েস্ট করব, তোমরাও আমাদের টুবুবাবুকে অনেক অনেক ভালোবাসা দিও, আশীর্বাদ করো যেন ও বড় হয়ে একটা ভালো মানুষের মতো মানুষ হতে পারে। কারণ আজকালকার দুনিয়ায় জানো তো, ভালো মানুষ হওয়াটা সব থেকে বড় ব্যাপার। এদিকে দেখো, বার্থডে বয় ভীষণ বিজি, আজকাল সব কিছুই করতে চাই ও। এবার দিদিকে দেবে, বাবা দিদিকে দে। কেক কাটিং করার পর বার্থডে বয় সে নিজের হাতে সবাইকে কেক ডিস্ট্রিবিউট করেছে। আজ বার্থডে স্পেশাল ডিনারের মেনুতে ছিল মাটন বিরিয়ানি, তার সাথে চিকেন চাপ। ড্রিঙ্কস হিসেবে ছিল ঠান্ডা লস্যি। রাত তখন ওই 9:30 10টা মতো বেজেছিল। জাইবুর পরের দিন অফিস ছিল, সুমনার পড়া ছিল, তাই আর রাতে থাকেনি, ওরা বেরিয়ে যাচ্ছিল, তাই আর কি ওদেরকে ডিনার সার্ভ করে দিয়েছিলাম একটু আগে। ডিনারটা কমপ্লিট করেনি, ওকে দিয়ে দিয়েছিলাম, বাড়ি গিয়ে খেয়ে নেবে বলছিল। ওদেরকে বিদায় জানাতেই টুবুবাবুর মন খারাপ হয়ে গেছিল মাসিমণি দিদিয়ার জন্য। দিনটি যদিও সকালের দিকে বর্ষা ছিল, মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, তবে রাতের দিকে না ভীষণ গরম লাগছিল। ওদেরকে বিদায় জানিয়ে সবাই ফ্রেশ হয়ে টুবুবাবুকে খাইয়ে দিয়েছিলাম। ওই কেক খেয়েছিল, একটু এগুলো খেয়েছিল, তো তাই আর কি খাওয়া দাওয়া খুব একটা খেতে চাইনি। ওই ডাল দিয়ে চটকে দুগাল ভাত খাইয়ে দিয়েছিলাম। দেন আমরা সবাই ডিনার করতে বসে পড়েছি। তাহলে আমাদের ছোট্ট টুবুবাবুর 3rd বার্থডে সেলিব্রেশনের সারা দিনটি কেমন লেগেছে? যদি কিছু তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম স্মাইল।